প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক রহস্যের জগৎ নিয়ে বলবো, যা চোখে দেখা যায় না, কল্পনায় ধারণা করা যায় না, কিন্তু তা অনুভব করলে মন ও আত্মা আল্লাহর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি জান্নাতের নিয়ামত নিয়ে কথা বলছি। আপনি কি জানেন, জান্নাতের প্রতিটি নিয়ামত আমাদের এই জীবনের সুখের চেয়ে অনেক গুণ উজ্জ্বল, অনেক গুণ স্বর্গীয়। সেখানে কোনো ক্লান্তি নেই, কোনো দুঃখ নেই, কল্পনাও করতে পারেন না শীত বা গরম নেই, ব্যথা নেই, কেবল আনন্দের অবিরাম স্রোত। জান্নাতে রয়েছে স্বর্ণের চেয়ার, রূপালী নদী, রঙিন রত্ন, এমনকি স্বর্ণের খুশবু, যা আপনার মনকে প্রশান্তি দিবে। প্রতিটি ফল, প্রতিটি পানি, প্রতিটি ফুল, সবকিছুই স্বর্গীয় সুগন্ধে ভরা। সেখানে আপনি আপনি পাবেন এমন যা আপনি চাননি। আপনি জানেন কি, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর নৈকট্য, আল্লাহর সাথে মুখোমুখি হওয়া, তার সন্তুষ্টি অর্জন। এই অনুভূতি পৃথিবীর কোনো সুখের সঙ্গে তুলনা করা যায় না। প্রতিটি মুহূর্ত আপনি আল্লাহর সান্নিধ্যে থাকবেন, যা আপনার হৃদয়কে এমনভাবে প্রশান্ত করবে যে সমস্ত দুঃখ দূরত্বে মিলিয়ে যাবে। আর সবচেয়ে অবিশ্বাস্য নিয়ামত হলো আপনার প্রিয়জনদের সাথে মিললেন। পৃথিবীতে হয়তো আপনি কখনো তাদের সম্পূর্ণ খুশি করতে পারেননি, কিন্তু জান্নাতে প্রতিটি সম্পর্ক হবে নিখুঁত। কোনো বিরোধ, কোনো তিক্ততা নেই, শুধু ভালোবাসা, মধুর সম্পর্ক এবং চিরন্তন আনন্দ। বন্ধুরা, ভাবুন, এই স্বর্গীয় প্রতিটি মুহূর্ত আমাদের আজকের ইবাদতের জন্য প্রস্তুতি স্বরূপ। যখন আমরা আল্লাহর জন্য নামাজ, দোয়া এবং সদকা করি, আমরা এই অনন্ত আনন্দের স্বাদকে ছোঁয়ার পথ তৈরি করি। আজই নিজেকে প্রশ্ন করুন, আপনি কি জান্নাতের নিয়ামত উপভোগ করতে চান? আপনার কি ইচ্ছে নেই প্রতিটি মুহূর্ত আল্লাহর সান্নিধ্যে কাটাতে? তাহলে শুরু করুন আজই। ছোট্ট আমল, নামাজ, দোয়া, ভালো কাজ, এগুলো আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। বন্ধুরা, জান্নাতের নিয়ামত কেবল কল্পনা নয়, এটি সত্য। আল্লাহ বলেন, যারা আমার প্রতি বিশ্বাস রাখে এবং সৎকর্ম করে, আমি তাদের জান্নাতের স্বাদ দিব। চলুন আমাদের হৃদয়কে জান্নাতের স্বপ্নে ভরাই, জীবনকে এমনভাবে গঠন করি যাতে প্রতিটি কাজ আমাদের জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যায়। মনে রাখবেন, জান্নাতের আনন্দ অসীম এবং সেই আনন্দ আমাদের ইবাদতে পূর্ণভাবে মনগ্ন করে তুলবে। আপনি যদি আজই শুরু করুন, আগামীকাল আপনার হৃদয় জান্নাতের আনন্দে উজ্জ্বল হয়ে উঠবে।